কুকুর সালাম দা বলতেছেন, ওরে আল্লাহর ওলিরা শোনেন, আপনারা সবাই মানুষ ভালো, আপনাদের আমল ভালো। আমি আপনার এই 7 জনের ভিতরে নাম দেখায় বল, এই লোকের বাড়িতে আমি ছিলাম, তাহলে আমার মুনিব চলে যাইতেছে, উনি যে আমাকে দীর্ঘদিন পাললেন, এখন তো আমি নাশুকর গুজার বান্দা সৃষ্টিজীবের ভিতরে হয়ে যাব। এমনটা হব না। আমার মালিক যেহেতু আমাকে লালন পালন করেছেন, আমার মালিক যাবে যেখানে, তাকে পাহারা দেওয়ার জন্য আমি যাব সেখানে। তবে আপনি আমাদের নিয়ে যান। আল্লাহ নবী বলেন, নিকৃষ্ট প্রাণী কুকুর হওয়ার পরেও আল্লাহর জগতে, প্রাণী জগতের ভিতরে কেউ জান্নাত পাবে না। কিন্তু আসহাবে কাহাফের কুকুরের নাম হলো কিতমির। বুখারী শরীফের হাদিসের ভিতরে আল্লাহ নবী সরওয়ারে দো আলম নবী বলেন, নিকৃষ্ট প্রাণী কুকুর হওয়ার পরেও ভালো মানুষের সাথে সামান্য সময় দেওয়ার কারণে আল্লাহ তাআলা এই কুকুরকে একটা দুম্বার সুরত বানায়া, রূহটা দুম্বার ভিতরে দিয়া জান্নাতের ভিতরে আল্লাহ প্রদর্শন করে দিবেন। কিসের কারণে? একটু সময় কার সাথে ছিল? খুব ভালো করে বুঝে নেই। 7 জন বলে, ঠিক আছে তাহলে চলো, তোমরা আমাদের কোনো ক্ষতি করবা না, ঘেউ ঘেউ করবা না, কোনো আওয়াজ দিবা না। কুকুর বলে, যান, আপনার 7 জন আমার মুনিব যা বলবেন তা মেনে নিলাম। কুকুর আকাশের দিকে তাকায়া বলে, মালিক আলহামদুলিল্লাহ। পুঁজি কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার প্রশংসা। খলাকতানি কালবা ওমা খলাকতানি খিনজিয়ারা। আয় আল্লাহ, তুমি আমারে কুকুর বানাইছিলা, নিকৃষ্ট প্রাণী হওয়ার পরও আশরাফুল মাখলুকাত বনি আদমের আল্লাহর ওলি 7 জন বান্দার হেফাজতের জন্য সামান্য সময় পাহারাদারি দায়িত্ব পাইলাম, এজন্য তোমার প্রশংসা, আলহামদুলিল্লাহ। আকাশের দিকে তাকায় বলেন, ও মালিক, আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি মানুষ, শত চেষ্টার বড় পানি উঠাইতে আমি ব্যর্থ হয়ে গেলাম। নিজের মাথার পাগড়ি ফাটাইয়া বালতি বানাইলাম আমার জুতা দিয়া, শত চেষ্টার পরও আমি পানি উঠাইতে পারতেছিলাম না। কোথা থেকে প্রাণী চলে আসলো? ও তো আশরাফুল মাখলুকাত নয়। কুয়ার কাছে আইসা আকাশের দিকে তাকাইয়া কি বলল? মুখ লাগায় দিল কুয়ার কাছে, পানি উপরে চলে আসছে। পিছন থেকে গায়েবে আওয়াজ হয়, ওটা আল্লাহর বান্দা শোনো, তুমি যদিও আশরাফুল মাখলুকাত, তোমার ভরসা ছিল পাগড়ির উপরে, তোমার ভরসা ছিল জুতার উপরে, তোমার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ উচ্চারিত হয় নাই। কিন্তু আমার এই মাখলুক ঘোড়া যদিও আশরাফুল মাখলুকাত নয়, গোটা মরুভূমি দৌড়ায়া কুয়ার কাছে এসে কুয়া পায়া আকাশের দিকে তাকায় বলছে, মালিক আলহামদুলিল্লাহ, কুয়া পাইছি। যখন আমার প্রশংসা করলাম, আর আমার তো আদায় হলো, আমার প্রশংসা করলে বিপদের ভিতর আমি তার সাহায্য সহযোগিতা করি। ও আশরাফুল মাখলুকাত না হোক, সৃষ্টি তো আমার। যখন প্রশংসা করেছে, ওর প্রশংসায় খুশি হইয়া আমি আল্লাহ তলদেশ থেকে পানি উপরে উঠাইয়া দিছি। আমার এই মাখলুকে পানি খায়া আসমানের দিকে তাকায়া যখন বলছে আলহামদুলিল্লাহ, ওর পরের আলহামদুলিল্লাহটা আমি এত বেশি খুশি হয়ে গেছি, ওই বোবা প্রাণীর আলহামদুলিল্লাহ বলার কারণে তোমার জন্য পানি উপরে রেখে দিলাম, ঘোরার কারণে তোমার পানি খাওয়ার ব্যবস্থা করে দিলাম। বলেন তো কি আমলটা? বলেন কি আমল? কি আমল? আলহামদুলিল্লাহ। সুখে না বিপদেও? বিপদেও। মরুভূমির ভিতরে এমন বিপদ, আল্লাহর ওলি বলেন, আমি ওই বিপদে পড়ে যদি আমিও আলহামদুলিল্লাহ বলতাম, মালিক যদি আমার উপর রাজি আর খুশি হয়ে যাইতেন যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোড়া প্রাণী হওয়ার পরেও আলহামদুলিল্লাহ খুশি হইয়া তার জন্য খাবারের ব্যবস্থা করে দিতে পারে। দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি মনে প্রাণে দিল থেকে যদি আলহামদুলিল্লাহ বলে, ওই মানুষটার দুনিয়ার জীবনে কোনো দিন আর কষ্ট থাকতে পারে না, কষ্ট থাকতে পারে না, মুসিবতও থাকতে পারে। ছোট্ট একটা ইতিহাস আমি আপনাকে শোনাচ্ছি। কোরআনে হাকিমের 15 নম্বর পারা একটা সূরা আছে, সূরা কাহাফ। কাহাফ শব্দের অর্থ হলো গর্ত। এখানে একটা অনেক লম্বা চড়া ঘটনা আছে, আমার ঘটনা বলা উদ্দেশ্য নয়, সংক্ষিপ্ত সময় আমি শুধু আপনাকে মনে করাই দেব যে আলহামদুলিল্লাহ বললে মালিক বিপদ থেকে বাঁচায়, যেই বিপদে পড়ে আছে ওই বিপদ থেকে আল্লাহ তাকে সচ্ছলতা দান করে দেন। রাওয়ায়াত সহিহ রাওয়ায়াতের পাশে আল্লাহর 7 জন বান্দা, নেককার বান্দা, জালেম স্বৈর শাসকের আমলে, স্বৈর শাসকের কথা মানে না মানার কারণে স্বৈর শাসক তাদেরকে গ্রেফতার করছে।
তাহলে বোঝা যায় জালেমদের কথা না মানলে, স্বৈর শাসক যারা হয় তাদের কথা না মানলে কিছু কিছু মানুষ মামলা খায় কারারুদ্ধ হওয়াটাই স্বাভাবিক, আবহমান কাল থেকে চলে আসছে। সারা পৃথিবীর সূচনা লগ্ন থেকে যে বাদশাহী যখন জালেম হয়েছে, আল্লাহর পছন্দনীয় বান্দা যারা এদেরকে ধরে ধরে কাউকে ফাঁসির কাছে ঝুলাই দিছে, কাউকে শুলে জোর চলাই দিছে, কাউকে কারারুদ্ধ করে বিষ প্রয়োগ করে বিষ খাওয়াইয়া জেলখানার ভিতরে হত্যা করা হয়েছে। এটাই দুনিয়ার নিয়ম। এখনো ওই ধারা অব্যাহত আছে না? নেই? আছে, এখনো আছে, সারা পৃথিবীতে এরকম আছে। ওই স্বৈর শাসক যখন জানতে পারছে যে আমার আইন তারা মানে না, ঘোষণা করে দিল তাদেরকে গ্রেফতার করে আমার কোর্টে উপস্থিত করো। 7 জনের কাছে যখন আওয়াজ চলে গেছে, তারা বলতেছে যে ঠিক আছে, থাকবো না জালেম শাসকের দেশে, অন্যত্র চলে যাব। একজন বাড়ির থেকে স্ত্রী পুত্র কাছ থেকে বিদায় নেয় যে তোমরা তো স্বৈর শাসকের আইন মানতেছো, আমার দ্বারা মানা সম্ভব নয়, যদি প্রয়োজন হয় আমার সাথে তোমরা হিজরত করো। ছেলেরা, মেয়েরা, স্ত্রীরা বলে ঠিক আছে আপনি যান, আমরা এখানেই থেকে যাব। উনি চলে গেলেন এক গাছের ছায়ায়, গভীর রাত্রে এক গাছের নিচে বসে আছেন। কিছুক্ষণ পরে আরেকজন মানুষের আনাগোনা টের পাওয়া যায়, নিজের পরিচয় গোপন করে জিজ্ঞাসা করলেন না, শুধু এতটুকু বললেন যেই লোকটাই আসতেছে গাছের গোড়ায় বসেই বলে আলহামদুলিল্লাহ। কি বলে বলেন? পুঁজি কি? মেন পুঁজি কি? এই আগের যিনি চলে আসছেন উনি বলতেছেন, পরে যিনি আসে যখন আলহামদুলিল্লাহ বলে তখন আমি মনে করি এরা আমার জাতি ভাই, তা নাহলে সে আলহামদুলিল্লাহ তো বলার কথা না। এইভাবে তারা আসতে আসতে চলে আসছেন 7 জন। কতজন? 7 জন চলে আসছেন, আর প্রত্যেকে বৈশাখী কি বলছে? আলহামদুলিল্লাহ। 7 জন হয়ে যাওয়ার পরে এক জায়গায় বসে পরামর্শ, আচ্ছা বলেন তো আলহামদুলিল্লাহ বললেন কেন? একজন আর একজনকে ডাক দিয়ে বলে, শোনো, জালেম শাসকের এরিয়া পার হয়ে গেলাম, এখন আমরা এমন একটা জায়গায় আছি এই দেশের ভিতরে তার কর্তৃত্ব চলে না, যেহেতু নির্জনে চলে আসছি, মালিক আমাকে ঈমান নিয়ে চলে আসার সুযোগ করে দিয়েছেন, জালেম শাসকের আইন মানি নাই, এজন্য মালিকের প্রশংসা আদায় করে বললাম আলহামদুলিল্লাহ। এজন্য আলহামদুলিল্লাহ বলছে। বলছে ভাই তুমি যেই কারণে আসছো আমিও আলহামদুলিল্লাহ বলছি, আমি ওই কারণেই আসছি। সুবহানাল্লাহ। সকলের হাতিয়ার কি? আলহামদুলিল্লাহ। এখন এই 7 জনের ভিতরে হাদিসে আসছে এমন মিল মোহাব্বত হয়ে গেল, জন্মসূত্রে আপন ভাইয়ের ভিতরে যে সম্পর্ক হয় তার চাইতেও বেশি। কেন? সহিহ রাওয়ায়াতের ভিতরে এমন পাওয়া যায়, রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহগুলা তৈরি করলেন, এই রূহ সৃষ্টি করার পরে এক রূহের সাথে আরেক রূহের আল্লাহ তাআলা পরিচয় করায় দিলেন। দেখবেন দুনিয়ার জমিনে যদি একজনের সাথে আরেকজনের মিল আর মহব্বত বেশি হয়, মনে রাখবেন হাসরের মাঠেও আল্লাহ তাআলা 2 জনকে এক জায়গায় রাখবেন। আর সূচনা লগ্নে পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা যখন দোনোজনের রূহ বানাইছেন, দোনোজনের রূহকে আল্লাহ সামনে থাইকা মিল আর মহব্বত রূহের জগতে করে দিয়েছেন। দুনিয়ায় দেখবেন এরকম কিছু মহব্বত আছে যে রক্তের সম্পর্ক নাই, হঠাৎ দেখা, ওই একবার দুইবার দেখাতে এমন মহব্বত হয়ে গেছে নিজের ভাইয়ের চাইতে তারই বেশি মহব্বত করে। এমন কিছু আছে না যে নিজের ভাই টাকা কর্জ চাইলে দেয় না, যে বিশ্বাস নাই তোরে দে, দিবি কিনা জানি না, কিন্তু বন্ধুত্ব হয়ে গেছে চাইলেই টাকা দেয়। এরকম লোক আছে না? না, এরকম অনেক লোক আছে। এটা মিল আর মহব্বত। এজন্য আল্লাহ নবী বলেন, দুনিয়ায় যদি তোমরা দেখো একজনের সাথে আরেকজনের মিল আর মহব্বত অনেক বেশি, মনে রাখবা রুহুর জগতে এদের মিল মহব্বত আল্লাহ করে দিবেন। আর এই দুনিয়ায় মিল মহব্বত থাকার কারণে হাসরের মাঠেও আল্লাহ তাআলা এই দুজনকে একসাথে রাখবেন। আর দেখবেন কিছু মানুষ খামাখা কোনো কারণ নাই, কারণ ছাড়াই দেখবেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আছে না কিছু মানুষ? আবার তখন গোষ্ঠীর বাহাদুরি করে, তোর গোষ্ঠীর লগে আমার গোষ্ঠীর মিল নাই, তোর দাদার লগে আমার দাদার মিলে নাই, তোর বাবার লগে আমার বাপের মিলে নাই, তোর সাথে আমার মিলবে না। এ বেটা, তোর লগে আমার মিললেই কি আর না মিললেই কি? তবে মিল আর মহব্বত তুমি আমল কি পরিমাণ করছো আল্লাহর আদালতে গিয়ে দেখা হবে। কিন্তু হে বাহাদুরি করে কি নিয়ে? বংশ নিয়ে। বংশের বাহাদুরি বেশি দিন থাকে না। বংশের মাথা 2-4-5 জন যদি আছে, এটি মরে গেলে সারাদিন জুতা দিয়ে বাইরে এলো আর কেউ বংশের তারা চাকা দেখে না। এজন্য বংশের বাহাদুরি করা যাবে না। আমল যদি তোমার ভালো থাকে, মালিক যদি তোমার প্রতি রাজি থাকে, ঈমান আর আমল যদি তোমার সুন্দর থাকে, তাহলে তোমার দুনিয়ার বাহাদুরি করার দরকার নাই। বংশ না থাকলে পড়ো, মালিক তোমার ঠিক থাকলে পড়ে সারা পৃথিবীর বংশ মিলে তোমার কোনো ক্ষতি করতে
পারবে না। কথায় কথা চলে আসে। আজকে দেখেন আমাদের কোনো বংশ নাই, কিন্তু আমরা মুসলমান, একজনের সাথে আরেকজনের সম্পর্ক আছে। ফিলিস্তিনের মুসলমানের সাথে আমার মুসলমানের সম্পর্ক আছে, আমার রক্ত ফিলিস্তিনের রক্তের সাথে সম্পর্ক আছে। কিন্তু ওরা ফিলিস্তিন দখল করে নিয়ে ফিলিস্তিনের মাইরা ওরা ভাবতেছে যে ফিলিস্তিন দখল করে ফেলছি। মুসলমান তো এরকম আমাদের আর ঠেকাইতে পারবে না। মনে রাখবেন হাদিসের ভিতরে আছে ফিলিস্তিনও বিজয় হবে, মুসলমানরাই শাসন করবে। আল্লাহ নবী এটাও বলছেন সারা পৃথিবী মুসলমানের শাসন করবে। সময় এমন চলে আসবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে যারা মুসলমানদেরকে মারতো ওরা নিঃশ্বাস ফেলাবার টাইম পাবে না, নিঃশ্বাস ফেলাবার সুযোগ পাবে না। কেন? মালিকের ওয়াদা এরকম আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যদি তোমরা মুমিন হও, ময়দানে তোমরা যদি টিকে থাকো, ধৈর্য ধারণ করে যদি থাকতে পারো, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। না থাকুক আমার বংশ, মালিকের সাথে আমার সম্পর্ক ভালো থাকলে, আমি যদি হকের পথে থাকি, থাকুক তোমার বংশ বুনিয়াদ, থাকুক তোমার দল ক্ষমতায়, লাভ নাই। চিরদিন কারো দল ক্ষমতায় থাকে না, বংশের বাহাদুরি চিরদিন কারো থাকে না। এরা এমন সময় দেখবেন যখন মারা যায়, কেউ বাথরুমে পড়ে মারা যায়, কেউ কুত্তার মতো মারা যায়, চিকিৎসা করার টাকা খুঁজে পায় না। এজন্য আজকের বয়ান থেকে এটাও শিক্ষা নেওয়া উচিত, বংশের বাহাদুরি করা যাবে না। আপনি না খেয়ে থাকলে বংশ আপনার বাড়িতে চাউল দিয়ে আসবে না। হাসপাতালে পড়ে থাকেন 20 দিন, বংশ আপনাকে দিয়ে আসবে না। বংশের উপর কেন আপনি ইতমিনান করেন? বংশের উপর কেন আপনি লোড দেন? লাগবে না আমার বংশ বুনিয়াদ, আমার তো পুঁজি হবে বিসমিল্লাহ, আমার আরেকটা পুঁজি হবে আলহামদুলিল্লাহ, আমার সম্পর্ক হবে ভালো মানুষের সাথে। যদি হয় মালিক আমার রাজি, আমার দুনিয়ায় কিছু না থাকলে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওটা কয়জন? 7 জন। এখন 7 জন বসেই দেখে পিছনে এক কুকুর। প্রাণী জগতের ভিতরে নিকৃষ্ট যত প্রাণী আছে তার ভিতরে একটা প্রাণীর নাম কি? কুকুর। পরে আরেকটা প্রাণী আছে শুকুর। কুকুর নিকৃষ্ট কেন? হাদিসের কমার্স قال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه كلب أو تصابر। আল্লাহ নবী বলেন ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরের ভিতরে প্রাণীর ছবি ঝুলায় রাখা হয়। ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা ঢোকে না যেই ঘরের ভিতরে নিয়মিত কুকুর আনাগোনা করে। এখান থেকে বোঝা যায় প্রাণীকুলের ভিতরে যদি আল্লাহ তাআলা সৃষ্টি, কুকুর একটা প্রাণী জগতে একটা জগৎ, কুকুর যেটা একটা সৃষ্টি জীব, এরপরও আল্লাহ তাআলা তারা এত বেশি পছন্দ করে না। এজন্য রহমতের ফেরেশতা ওই ঘরে থাকে না যেই ঘরে কুকুর প্রবেশ করে। ওই 7 জন বলে আমরা তো মুসলমান, মালিকের সাথে সম্পর্ক অনেক ভালো। এখন কুকুর যদি আমাদের সাথে থাকে রহমতের ফেরেশতা তো আসবে না। 7 জন রওনা হয়ে গেলেন, কুকুরও পিছে পিছে রওনা হয়। 7 জনের ভিতরে একজন বলে কুকুরে তাড়ায়া দাও। কুকুর আকাশের দিকে তাকায়া মালিককে ডাক দেয়া বলেন ওগো আসমানের মালিক, জবানটা খুলে দাও, একটু কথা বলি। জবান দেওয়ার মালিক আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছেন। কুকুর সালাম দা বলতেছেন ওরে আল্লাহর ওলিরা শোনেন, আপনারা সবাই মানুষ ভালো, আপনাদের আমল ভালো। আমি আপনার এই 7 জনের ভিতরে নাম দেখায় বল এই লোকের বাড়িতে আমি ছিলাম, তাহলে আমার মুনিব চলে যেতেছে, উনি যে আমাকে দীর্ঘদিন পাললেন, এখন তো আমি নাশুকর গুজার বান্দা সৃষ্টিজীবের ভিতরে হয়ে যাব। এমনটা হব না। আমার মালিক যেহেতু আমাকে লালন পালন করেছেন, আমার মালিক যাবে যেখানে তাকে পাহারা দেওয়ার জন্য আমি যাব সেখানে। তবে আপনি আমাদের নিয়ে যান। আল্লাহ নবী বলেন নিকৃষ্ট প্রাণী কুকুর হওয়ার পরেও আল্লাহর জগতে প্রাণী জগতের ভিতরে কেউ জান্নাত পাবে না। কিন্তু আসহাবে কাহাফের কুকুরের নাম হলো কিতমির। বুখারী শরীফের হাদিসের ভিতরে আল্লাহ নবী সরওয়ার দু আলম নবী বলেন নিকৃষ্ট প্রাণী কুকুর হওয়ার পরেও ভালো মানুষের সাথে সামান্য সময় দেওয়ার কারণে আল্লাহ তাআলা এই কুকুরকে একটা দুম্বার সুরত বানায়া রূহটা দুম্বার ভিতরে দিয়া জান্নাতের ভিতরে আল্লাহ প্রদর্শন করে দিবেন। কিসের কারণে? একটু সময় কার সাথে ছিল খুব ভালো করে বুঝে নেই। 7 জন বলে ঠিক আছে তাহলে চলো, তোমরা আমাদের কোনো ক্ষতি করবা না, ঘেউ ঘেউ করবা না, কোনো আওয়াজ দিবা না। কুকুর বলে যান, আপনার 7 জন আমার মুনিব যা বলবেন তা মেনে নিলাম। কুকুর আকাশের দিকে তাকায়া বলে মালিক আলহামদুলিল্লাহ। পুঁজি কি?
আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার প্রশংসা। খলাকতানি কালবা ওমা খলাকতানি খিনজিয়ারা। আয় আল্লাহ তুমি আমারে কুকুর বানাইছিলা, নিকৃষ্ট প্রাণী হওয়ার পরও আশরাফুল মাখলুকাত বনি আদমের আল্লাহর ওলি 7 জন বান্দার হেফাজতের জন্য সামান্য সময় পাহাড়দারি দায়িত্ব পাইলাম, এজন্য তোমার প্রশংসা আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন ওর যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়ে গেলেন, আল্লাহ তাআলা মানুষের সাথেও তাকেও জান্নাত দিয়ে দিবে। চলে গেলেন 7 জন, পাইলেন একটা গর্ত, পাহাড়ের নাম ইলা, গর্তের নাম কাহাফ। খুব ভালো করে বুঝে নেই, গর্তের ভিতরে 7 জন ঢুকে পড়লেন। এখন প্রশ্ন করতে পারেন এরা কতদিন থাকলো? 309 বছর। কত বছর? কয় বছর? এখন বলবেন হুজুর এত বছর থাকলো কেমনে, খাইলো কেমনে? ওই যে হাতিয়ার নেন, গর্ত পাওয়ার পরে একজন করে গর্তের ভিতরে যায়, শুয়া পড়ে আর বলে আলহামদুলিল্লাহ। প্রশংসা। একজন করে আলহামদুলিল্লাহ কয়, মালিকে কয়, বিছানা বিছায়া দিলাম, শুয়া পড়ে। 7 জন গর্তের ভিতরে ঢুকলেন, হাতিয়ার কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আর গর্তের ভিতরে শুয়া পড়েন। গর্তের ভিতরে থাকতে থাকতে 309 বছর। এখন বলবেন হুজুর আমরা এক পাশে শুইলে সারা রাত ঘুমাইলে সকালবেলা পার্শ্ব ব্যথা করে কিনা? ওরা যে 309 বছর ব্যথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলেন আমি আল্লাহ তাআলা নিজ হাত দিয়া বান্দা ঘুমাইছে, এখন যদি ঘাইমা যায় দুর্গন্ধ হয়ে যাবে, ঘামা লাগে নাই, যখন প্রয়োজন হইছে কুদরতি হাত দ্বারা আমি উলট পালট করে দিছি। কে দিছেন? হাতিয়ার কি আলহামদুলিল্লাহ। এইভাবে কেটে গেল 309 বছর। 309 বছরের পরে তারা জিন্দা হয়ে গেলেন। আল্লাহ কেন জিন্দা করলেন একটু বুঝা দেওয়ার জন্য, আমার প্রশংসা করলে ঘুমায় থাকলেও রিজিক আমি আল্লাহ দেই। এরা ঘুমায় ছিল কত বছর? 309 বছর। রিজিক কে দিবেন? ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর ভিতরে এমন কোন প্রাণী নাই যার রিজিকের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন না করেন। এই যে আল্লাহর 7 জন বান্দা চলে গেলেন গর্তের ভিতরে, আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দিলেন, কারণ এদের ভরসা জালেম বাদশার উপরে নয়। এরা গর্তের ভিতরে যখন শুয়ে পড়লেন আলহামদুলিল্লাহ বলে এটাই বুঝিয়ে দিলেন আমাদের ভরসা কার উপরে? আর আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। 7 জনের ভরসা কার উপর? রিজিক কে দিলেন? আল্লাহ নবী বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুমুল্লাহু কামা ইয়ারযুকুত তাইর। আল্লাহ নবী বলেন ওই পাখিদের মতো তোমাদের যদি ভরসা আল্লাহর উপরে হয়, যেইভাবে ভরসা করা দরকার ওইভাবে তোমরা যদি করতে পারো, লারাযাকাকুমুল্লাহ আল্লাহ তোমাদের রিজিক এমন ভাবে দান করে দিবেন কামা ইয়ারযুকুত তাইর, যেইভাবে আল্লাহ দুনিয়ার পাখিদেরকে রিজিক দান করেন। পাখিদের রিজিক কে দেয়? আল্লাহ দেয়। ওদের ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আমার আপনার ভরসাও যদি আল্লাহর উপরে হয় আমাদের রিজিক কে দিবে? আল্লাহই দান। এজন্য 7 জনের ভরসা আল্লাহর উপরে। 309 বছর পরে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখে একজন আরেকজনকে ডাক দিয়ে জাগায়, উঠা পরে কতক্ষণ ঘুমাইছো? ঘন্টা খানেক। আরেকজনে কয় অর্ধেক দিন, একজনে কয় সারা দিন। উঠে দেখে আসর নামাজের সময় হবে হবে ভাব, এমন টাইমে ঘুম ভেঙে গেছে। একজন আরেকজনকে জিজ্ঞাসা ক্ষুধা লাগছে? ক্ষুধা ক্ষুধা ভাব মনে হইতেছে। পকেটে হাত দাও, হাত দেওয়ার পরে টাকা। কত বছর আগে? কথা বলে না। 309 বছর আগের টাকা একজনকে দিয়ে কয় তোর গায়ে শক্তি বেশি, আমরা রেস্টে থাকি, তুমি একটু বাজারে যাও, বাজার করে নিয়ে আসো। বাজারে গিয়া এক দোকানদারের কয় ভাই এই যে টাকা নেন, কিছু মাল দেন। দোকানদার টাকা নিয়ে একবার টাকার দিকে তাকায় আর একবার কাস্টমারের দিকে তাকায়। এ কই থেকে এটা কই পাইছো? কয় আরো আছে। পকেটে বের করে দেখে সব টাকার ভিতরে একই সং দেওয়া। বলে হয়তোবা এরা কোনো বাদশার গুপ্ত ধন পাইছে, দড়ি দিয়ে বাঁধছে। বাইন্দা কয় আরো আছে, যা ছিল সব দিছি, আর নাই। আর কই রাখছো? আর তোমার মতো আরো কেউ আছে? আমরা 7 জন। টাকা পয়সা গর্তে কিছু টাকা আছে, চলো নিয়ে যাও, সবগুলো ধরে নিয়ে আসো।
যাওয়া লাগবে না, দিলে দেন, না দিলে নেই, সমস্যা কোথায়? পরে সব বুদ্ধিজীবীর এক জায়গায় বসে দেখে এই টাকা ছিল বহুদিন আগে, 309 বছর আগে বাদশা দাকিয়ানুস নামে এক বাদশা ছিল, তার আমলের টাকা এটা, এখন তো অচল টাকা চলে না। ঠিক আছে, আপনারা আসতে থাকেন, আমার পিছে পিছে আসেন। আল্লাহর বান্দা সোজা গর্তের ভিতরে গেলেন, যায় আলহামদুলিল্লাহ। খাবার আনো নাই তো আলহামদুলিল্লাহ কইছো? আলহামদুলিল্লাহ কইছি কি কারণে জানো? দরা খায় গেছি, একদিন দুদিন ঘুমাইছে কইছো। ওরা হিসাব করে দেখছে আমরা কতদিন ঘুমাইছি, কয় না কত, 309 বছর ঘুমাইছি। 7 জন আবার বলে আলহামদুলিল্লাহ। 309 বছর খাইতে গেছে, মালিক যদি মাইরা ফেলাইতেন ঘুমের ঘরে তওবা করার সুযোগ ছিল না। এখন যেহেতু দরা খায় গেছি, আর একবার বলো আলহামদুলিল্লাহ। 7 জন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে শোনায়া দিলেন, সাথে সাথে গর্তের মুখে আরেকটা পাথর পড়ে গেল। ওরা আলহামদুলিল্লাহ বলে মালিককে ডাক দেয়া বলেন, ওগো মালিক, ধরা যেহেতু খায় গেছে, অপমানিত হব, আবার বুঝে জালেম বাদশার কাছে চলে যায়। আর একটা রাওয়ায়াত এমন পাওয়া যায়, ওরা গর্তের ভিতরে যাওয়ার আগে বাদশার কাছে নিয়ে গেল। বাদশা ডাক দিয়ে কয়, বাদশা ছিলেন ইমানদার, আমাকেও নিয়ে যাও। বাদশা ইমানদারও গেলেন, যাওয়ার পরে 7 জনকে জড়ায় ধরা বলে, আলহামদুলিল্লাহ, আমার কি ভাগ্য, আমি 309 বছর আগের মুসলমান পাইলাম, ইমানদার পাইলাম, আল্লাহর ওলি পাইলাম। আল্লাহ তাদেরকে যদি কবুল করে নাও, ওই 7 জনের সাথে আমাকেও কবুল করে নাও। তখন একটা পাথর আইসা ঢেকে গেল। ঢেকে যাওয়ার সাথে সাথে আল্লাহ সুসংবাদ দিলেন, তোদের আলহামদুলিল্লাহ বলার কারণে খুশি হইয়া তোদেরকে 309 বছর আমি আল্লাহ ঘুমের ঘরে খাওয়াইছি, নিঃশ্বাস সঞ্চারিত আমি আল্লাহ করেছি। ধরা যেহেতু খাইয়েই গেছো, বান্দাদেরকেও শিখাই গেলাম, সারা পৃথিবীর মানুষকে আমার প্রশংসা করলে ঘুমের ঘরেও আমি রিজেক্ট দেই। কত বছর? হ্যাঁ, এই জন্য বিপদে আপদে পুঁজি কি বলেন, বলেন বলেন আলহামদুলিল্লাহ বললে কি হবে? যে এই বিপদে পড়ে আলহামদুলিল্লাহ বলছি, ওই বিপদ আর থাকবে না, সামনের দিনে ওই বিপদে আল্লাহ তাআলা আমাকে আর ফেলাবে না ইনশাআল্লাহ। তবে আলহামদুলিল্লাহ এটা যদি কোনো প্রাণী জগতের কেউ বলছে, আল্লাহ তাকেও বদলা দিয়ে দিয়েছেন। বুখারী এর ভিতরে এরকম আছে, এক খেজুর গাছ, উস্তুনে হান্নানা যার নাম, গপ্প শোনাই দিয়েছেন হাদিস, বুখারী মুসলিমের হাদিস, উস্তুনে হান্নানা। এই যে মেহরাবের কাঠ দিয়ে যখন মসজিদের নববীর মেহরাব তৈরি হয়েছে, এর আগের ইতিহাস আমি আপনাকে শোনাচ্ছি। আল্লাহ নবী ওই উস্তুনে হান্নানার ভিতরে দেওয়ালে পিঠ লাগাইয়া, খেজুর গাছে পিঠ লাগাইয়া, গাছটা মোড়া গাছ ছিল, ওই মোড়া গাছের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠ লাগায় খুতবা দিতেন। এখান থেকে আরেকটা জিনিস বোঝা যায়, কম দামি জিনিসও যদি বেশি দামি জিনিসের সাথে লেগে থাকে, কোনো সময় দামি হয়ে যায়। বুঝবেন কেমনে? এই যে সোফা সেট, একটা চেয়ার তৈরি করা হয়েছে, কত উলামা একরাম বয়ান করে, কেউ কোনো চুমা দেন, দেয় কি দেন, মনে করেন একই গাছের তক্তা সোফা বানাইলেন, টুল বানাইলেন, ফিরা বানাইলেন, কেউ চুমা দেন, কিন্তু এতটুকু তক্তা বেঁচে গেছে, তখন আপনি কি করছেন? এটা রিহাল বানাইছেন, কোরআনুল কারীম পড়া যায়, একটা রিহাল বানাইছেন, ওটা পায়ে লাগলে কি করে কোন? কেন? একই গাছের তক্তা, একটারে চুমা দেয় না আরেকটারে দেয়, তাহলে বোঝা যায় ও কম দামি, সময় লাগাইছে কার সাথে? দামিটার সাথে। এই জন্য কম দামি জিনিস যদি, বেদামি জিনিস যদি দামি জিনিসের সাথে লাগে যায়, দাম বেড়ে যায়। তাহলে কি বললাম? উস্তুনে হান্নানা, একটা মরা খেজুর গাছ। 2 জন সাহাবী এসে কয়, হুজুর আপনি দামি মানুষ, এই মরা খেজুর গাছে ট্যাক লাগায় খুতবা দেন, আমাদের খারাপ লাগে, এই যে নেন একটা মেহরাব বানায় দিছি, আপনি এটার উপর খুতবা দিবেন। আল্লাহ নবী বিশ্ব নবী সরওয়ার দা আলম নবী সাহাবাদেরকে বললেন, আজকে তার প্রথম জমা বক্তব্য দেওয়া হবে নতুন মিহরাবের ভিতরে দাঁড়ায়া। আল্লাহ নবী খুতবা দেওয়া শুরু করে দিলেন। আল্লাহর হাবিব সরওয়ার দা আলম নবী খুতবা দিচ্ছেন, বাম দিকে তাকায় দেখেন, গত জুমার ভিতরে খুতবা দেওয়া সেই উস্তুনে হান্নানা মানুষের মতো ওয়াজরে কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী বলতেছেন, এ খেজুর গাছ তুমি কাঁদতেছো কেন? খেজুর গাছের আকাশের দিকে তাকায়া মালিককে বলেন, মালিক নবী যেহেতু আমাকে সরায়া দিছে, তুমি আমাকে সরায়া দিও না, এতদিন পর্যন্ত নবীর খেদমত করে গেলাম, আয় আল্লাহ ওই খেদমতের বদৌলতে আমার জবানটারে খুইলা দাও, মন খুইলা কিছু কথা তোমার নবীরে বইলা যাই। আল্লাহ নবীর সামনে দাঁড়ায়া উস্তুনে হান্নানা নামক খেজুর গাছ দাঁড়ায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কেন কাঁদতেছি? আপনি তো আমার সাথে আর সময় দিবেন না, আমি তো আপনার দেহের সাথে আর শরীরটা লাগাইতে পারলাম না, এই জন্য কাঁদতেছি। আল্লাহ নবী 2টা হাত আকাশের দিকে তাকায়া বলেন, এ উস্তুনে হান্নানা কান্না করা লাগবে না, এখন তুমি যদি আমার কাছে চাও, তোমার জন্য মালিকের কাছে দোয়া করে দিলাম,
তুমি যদি চাও তোমার ভিতরে এমন এমন ফল ধরবে, কিছু ফল থাকবে কাঁচা, কিছু ফল থাকবে পাকা, কিছু ফল থাকবে অর্ধেক কাঁচা অর্ধেক পাকা। ঘটনা হলো মানুষের যার যা প্রয়োজন ওই ফল খায়া তোমার জন্য দোয়া করবে। আমি দোয়া করলে আল্লাহ এমনটা দান করে দিবেন। দুনিয়ার খেজুর গাছের ভিতরে 6 মাস খেজুর পাওয়া যায়, আর 6 মাস খেজুর পাওয়া যায় না। তুমি আমার খেদমত করেছো, খুশি হইয়া তোমার জন্য দোয়া করে দিলাম। সারা জীবন সকাল বিকাল দিন দুপুর সারা বছর তোমার গায়ে ফল ধরবে, তুমি এটা চাও। কান্না বন্ধ হয় না। আল্লাহ নবী বলেন কিয়ামত পর্যন্ত হায়াত চাও, আল্লাহ তোমাকে জিন্দা করে দিবেন। আবার তোমার মাথার ভিতরে পাতা গজাবে, ফুল আসবে, ফল ধরবে। কিয়ামত পর্যন্ত মানুষেরা তোমার ফল খাবে, কিয়ামত পর্যন্ত তুমি হায়াত পাইবা। খেজুর গাছের কান্না বন্ধ হয় না। এবার আল্লাহ নবী খেজুর গাছের মাথার ভিতরে হাত দেওয়া মাত্রই খেজুর গাছের জবানকে উচ্চারিত হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন এতক্ষণ কান্না, এখন আলহামদুলিল্লাহ বলো কেন? খেজুর গাছ বলেন সারা পৃথিবীর সম্মান আর সারা পৃথিবীর নিয়ামতের মালিক আমি হয়ে গেছি, এজন্য আলহামদুলিল্লাহ বলছি। আল্লাহ খুশি হয়ে গেলেন। শুধু খুশি হয় নাই, খুশি হয়ে খেজুর গাছকে বলছেন যাও আমার নবীর কাছে চায় না। নবী তোমাকে বলতে বলছেন তুমি যা বলবা আমার নবী দোয়া করলে আমি আল্লাহ তোমার তা দিয়ে দেব। খেজুর গাছ অধরে কাঁদতেছেন। আল্লাহ নবী বলেন এখনো তুমি কাঁদতেছো কারণ কি? কি চাও? কিয়ামত পর্যন্ত হায়াত। খেজুর গাছ বলে না, সারা জন্মের জন্য ফল। জি না হুজুর। 3 ধরনের ফল। না হুজুর। তাহলে কি চাও? খেজুর গাছ কাঁদতেছেন আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ একবার শুধু কথা দিবেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আপনি চলে যাওয়ার পরে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা যেন আমাকেও জায়গা করে দেয়। নবী বলে বলেছেন আমিন। সাথে সাথে আল্লাহ তাআলা খুশি হয়ে বলেন এ উসমান হান্নানা আমার বন্ধুর দোয়াও কবুল করে নিলাম। তুই আলহামদুলিল্লাহ বলছস, শুকরিয়া আদায় করেছস। এই যে যা বন্ধু তোর জন্য দোয়া করেছে আমি আল্লাহ তোর প্রতি বড় খুশি হয়ে গেলাম। ওই আসহাবে কাহাফের কুকুর যেরকম জান্নাতি হয়ে যাবে ভালো মানুষের সাথে সময় দেওয়ার কারণে, তুমি একটা প্রাণী জগতের ভিতরে সৃষ্টিকুলের ভিতরে আর একটা সৃষ্টি জগতের একটা হলো মাখলুকের ভিতরে খেজুর গাছ, আমার বন্ধুর সাথে সময় দেওয়ার কারণে বন্ধুর সাথে তোরেও জান্নাত দিয়ে দিব। হাতিয়ার কি ছিল? বলেন 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 আলহামদুলিল্লাহ। আর এক হাদিস থেকে আপনাকে শোনাচ্ছি। এতক্ষণ পর্যন্ত দুনিয়ার কথা শুনাইলাম, এখন একটু যুদ্ধের ময়দানে যান। উহুদের যুদ্ধে তুমুল বেগে যুদ্ধ চলতেছে, এতটাই যুদ্ধ চলতেছে। এক মহিলা আলহামদুলিল্লাহ বলার বদৌলতে নির্ঘাত মরণ, এই পাশ থেকে তরবারি ঢুকে ওই পাশ দিয়ে এফর হয়ে গেছে, এই পাশ থেকে তীর ঢুকে ওই পাশ দিয়ে বের হয়ে গেছে, মাথার এই পাশ থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, নির্ঘাত মরণ। এমন বাচ্চাকেও মায়ের আলহামদুলিল্লাহর কারণে আল্লাহ তাআলা তার সন্তান জিন্দা মায়ের কাছে ফেরত দিয়েছে। হাদিস আমি আপনাকে শোনাচ্ছি, গভীর মনোযোগ। মহিলা রওনা দিচ্ছেন উহুদের যুদ্ধ শেষ প্রান্তের দিকে যখন চলে আসছে, যখন শুনছে যে অনেক সাহাবা অসংখ্য শহীদ হয়ে গেছেন, অনেকে গাজী হয়ে ফেরত আসতেছেন, তবে যুদ্ধের ময়দানে সাহাবাজমের জন্য সাময়িকভাবে পরাজয়। মহিলা কাঁদতে কাঁদতে রওনা হচ্ছেন। একজন বলে মহিলা যাও কোথায়? উহুদের ময়দানে। যায় লাভ নাই, তোমার ছেলের গায়ে আমি যতটা তীর দেখেছি নির্ঘাত তোমার ছেলে শহীদ হয়ে গেছে। মহিলা বলে ছেলে শহীদ হয়ে যা, আল্লাহর নবী কি জিন্দা আছে? তখন তো সুবহানাল্লাহ বলে কি আবেগ দেখেন, ছেলে মরে গেছে, চিৎকার করে না, কি বলে নবী বেঁচে আছে কিনা? সাহাবী বলেন হ্যাঁ আল্লাহর নবী জিন্দা আছেন। মহিলা বলে আলহামদুলিল্লাহ, ছেলে মরে যাক, নবী বাঁচার সংবাদ শুনছি আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন কি? আবার সামনে আগায় গেছেন, আসল টাইমে পাইতে দিয়ে কয় মালিক ছেলে মরে যাক, শুনছি নবী বেঁচে আছে, এটাই জীবনের সফলতা। আবার সামনে আগাচ্ছে, মানুষ বলতেছেন মহিলা যাও কোথায়? যাইতেছি উহুদের ময়দানে, শুনেছি অনেক মানুষ শহীদ হয়ে গেছে, যায়া লাভ নাই। আমি জানি তোমার বাবাও যুদ্ধের ময়দানে গেছিলেন, তোমার বাবার গায়ে যেই পরিমাণ তীর আর তরবারি ঢুকেছে নির্ঘাত তোমার বাবাও মরে গেছে, পাইবা না, যায় লাভ নাই। মহিলা কান্দার বলে বাবা মরে যাক, নবী বেঁচে আছে? হ্যাঁ নবী বেঁচে আছে। আবার আকাশের দিকে তাকায় বলে মালিক আলহামদুলিল্লাহ যে তোমার নবী এখনো দুনিয়ায় বেঁচে আছে। আরেকটু সামনে আগায় গেলেন, বলতেছেন যাও কোথায়? যুদ্ধের ময়দানে যাচ্ছি, যায় লাভ নাই, আমি নিজে চোখে দেখে এসেছি তোমার স্বামী ছটফট করতেছে, মনে হয় তখন শহীদ হয়ে গেছে। মহিলা বলে স্বামী শহীদ হয়ে যায়, নবী বেঁচে আছেন? হ্যাঁ নবী বেঁচে আছেন, এটাই আমার সফলতা। আবার বলো হাতিয়ার কি বলেন?
খুশি হয়েছেন কি? মুসলমান খুব গভীর মনোযোগ। আল্লাহর এই বান্দি বড় আবেগ নিয়া আকাশের দিকে তাকায়া কান্দেন আর বলে, রব্বুল আলামিন, তিনজনের শহীদ হওয়ার সংবাদ আমার কানের ভিতরে একটু বিচলিত হই নাই, জবান দিয়ে বের হয়ে গেছে কি আলহামদুলিল্লাহ, তোমার প্রতি আমি রাজি, তোমার ফয়সালা মেনে নিলাম। সন্তান মরে গেছে, শহীদ হয়ে গেছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। স্বামী মরে গেছে, আলহামদুলিল্লাহ। আমার বাবা মরে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে নবীরে যদি দেখায়া দিতা, কিছুক্ষণ পরেই দেখে ডানে বামে তাকায়া মানুষের আনাগোনা দেখা যায়, দৌড়ে কাছে গেলেন, গিয়ে দেখতেছেন আল্লাহ নবী রহমত দো আলম নবী একটা পাথরের উপরে শোয়া আছেন, মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়। মহিলা কাছে গেলেন, আল্লাহ নবীর সামনে দাঁড়ায় কয়, তিনটা শহীদ হওয়ার সংবাদ শোনার পর জবান দিয়ে বলেছে আলহামদুলিল্লাহ, নিজের এই চোখটা দিয়া জিন্দা নবীকে দেখেছি, এজন্য বললাম আলহামদুলিল্লাহ। সাথে সাথে জিবরাইল আইসা আল্লাহ নবীর ডাক দিয়ে কয়, ওগো নবীজি, মহিলার আলহামদুলিল্লাহ আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে, এই যুদ্ধের ময়দানে তার ছেলে শহীদ হয়ে গেছিলেন। আল্লাহ খুশি হইয়া মহিলাকে বলেন, পিছনের দিকে তাকায় দেখো, তার ছেলেকে আল্লাহ জিন্দা বানায়া মাকে সান্ত্বনা দেওয়ার জন্য পিছনে দাঁড় করায় দিছি। মহিলা পিছনের দিকে তাকাইলেন, পিছনের দিকে তাকায় দেখে ছেলে মা বলে ডাক দেয়। ছেলে বলে, মা আমি এখনো সুস্থ আছি। অমনি মা ডাক দিয়ে কয়, মানুষরা সংবাদ দিল তুমি শহীদ হয়ে গেছো। ছেলে বলে, যেই পরিমাণ তীরের আঘাত, যেই পরিমাণ তরবারির আঘাত আমার গায়ে লেগেছে, আমি তো বেঁচে যাওয়ার কথা না, শহীদ হয়ে যাওয়ার কথা। কেন যেন, কিভাবে কে যেন আমাকে চিকিৎসা করলেন, মুহূর্তের ভিতরে কি যেন আমাকে খাওয়ায় দিলেন, কি পানি দিয়ে যেন আমাকে গোসল করায় দিলেন, আর আমাকে বলে দিলেন, চলে যাও পাহাড়ের পাদদেশে নবীর সামনে তোমার মা দাঁড়ায় আছে, তোমার বাবা শহীদ হয়ে গেছে, তোমার নানা শহীদ হয়ে গেছে, তোমার মা এমন একটা আমল করেছে যে আমলের কারণে মালিক বড় খুশি হয়ে গেছেন। শহীদ হওয়া সন্তান মায়ের কোলে আল্লাহ ফেরত দিয়ে দিছি। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, হুজুর আমি কোনো আমল করি নাই, কি আমল? জিবরাইল ডাক দিয়ে কয়, ওগো নবীজি, আপনার এই উম্মতি তেলাওয়াত করেছে, বিপদে আপদে তার হাতিয়ার ছিল আলহামদুলিল্লাহ। কি ছিল বলেন? আলহামদুলিল্লাহ। নির্ঘাত শহীদ হওয়া সন্তান ফেরত কে দিয়েছেন? ফেরত কে দিয়েছেন? আর এটা তো সাহাবীর কথা শুনাইলাম, এটা তো অনেক আগের ইতিহাস, 1400 বছর আগের ইতিহাস আমি আপনাকে শোনাচ্ছি। আল্লাহর এক বান্দা এই জমির ভিতরে বেশি আগের না, 200-300 বছর আগের কথা আমি আপনাকে শোনাচ্ছি। হযরতে ইমরান সাহারানপুরি আল্লাহর এক বান্দা, শাইখুল হাদিস সাহেব ছিলেন, যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়েছেন, তরবারি আঘাত লাগছে কিন্তু শহীদ হয়নি। হুজুরে তার জীবনে আমি যখন পড়ছি তখন পড়েছি, ঠোঁট আমার দিকে তাকান, নাকের নিচে জিহ্বা থেকে সোজা উপরে 2 আঙ্গুল জায়গা মোষ নাই, লোম নাই, চতুর্দিকে আছে, এই 2 আঙ্গুলের ভিতরে নাই। আর হুজুরের অভ্যাস ছিল জিহ্বা বের করে ওই জায়গায় বারবার চাটতেন, জিহ্বা শুধু বারবার নাকের নিচে উপরে ঠোঁটের উপরে লাগাইতেন, চাটতে চাটতে পশম উঠে গেছে। ছাত্ররা হাদিসের দরসে একদিন জিজ্ঞাসা করছেন, হুজুর বারবার আপনি জিহ্বা এরকম করেন কেন, আর এখানে আপনার পশম নাই কেন, লোম কেন নাই? হুজুর বলে, শোনো, কোন এক যুদ্ধের ময়দানে আমি শরীক ছিলাম, সবাই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, অনেকে আইনা পানি খাওয়াইতেছে, কাটা পানি খাওয়ায় আমি জানি না, তো আমাকে যখন পানি খাওয়াইতেছিল ওই লোকটাকে আর এক লোক আসে টান দিছে, এরে না, এ তো গাজী হবে, শহীদ যারা হবে তাদেরকে খাওয়া, আমার পানি দিল না। যখন চট করে টান দিছে, টান দেওয়ার সময় 1 ফোঁটা পানি আমার উপরের ঠোঁটের নাকের নিচে পড়ছে। তখন আমি আমার জিহ্বা ওখানে লাগাইছিলাম, মিষ্টি লাগে, আর আজ পর্যন্ত ওই মিষ্টিটা আমার লাগতেই আছে, আজ পর্যন্ত লাগতেই আছে। আমি ঘুমের ঘরে একদিন জিজ্ঞাসা করলাম, মালিক আসলে আমি কি স্বপ্ন দেখি, আর আমার এখানে মিষ্টি কেন, ভালো লাগে কেন, জিহ্বাটা লাগাইলে জায়গায় ভালো লাগে কেন, কারা বা পানি খাওয়াইতেছিল জানি না, আর আমাকে পানি কেন দিল না? প্রায় তো খাইছিলাম, গ্লাস ধরছিলাম, চট করে টান দিয়ে চলে গেল, আমি পাইলাম না, কারণটা কি? ঘুমের ঘরে আমার মালিক আমাকে বলে দিচ্ছেন, যারা শহীদ হয়েছে ফেরেশতারা তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতেছিল, তুমি যে পানি খাবা তুমি তো শহীদ হবা না, ঘোষণা ছিল, ফয়সালা হলো, যারা শহীদ হবে তারা খাবে, তুমি তো গাজী, টান দিতে গিয়া 1 ফোঁটা পানিতে তোমার উপরে ঠোঁটে পড়ে গেছিল, ওটার বরকত তুমি দুনিয়ায় এখনো পাইতেছ।
এজন্য দেখেন জিন্দা থাকতেই এত বরকত, আর যারা মরে যায় এদের ব্যাপারে মালিকের ওয়াদা, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, যারা মরে যায় এদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহিয়া, ওরা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা উপলব্ধি করতে পারো না। আর আগরাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দেই, তোমরা তা আন্দাজ করতে পারো না। এজন্য আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় ওরা মরে না, ওরা জিন্দা, ওরা জিন্দা। এজন্য দোয়া করা দরকার, আয় আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন বাঁচাও, ঈমান নিয়ে বাঁচাও, যখন আমাদেরকে মারো শহীদ বানায়া মারো, এই তামান্না করা অন্তরে যদি থাকে, আল্লাহ নবী বলেন শাহাদাতের তামান্না নিয়াও কোন বান্দা যদি জ্বরে আক্রান্ত হইয়া ঘরের ভিতরে মরে যায়, আল্লাহ তাআলাও তাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। এজন্য সুখে দুঃখে বিপদে আপদে আলহামদুলিল্লাহ বলা চাই, আর দিল বড় আবেগ হওয়া চাই। আমার কিচ্ছু না থাকুক, আমার একজন মালিক আছে, তার নাম আল্লাহ, আর ওই মালিককে খুশি করতে গিয়া দুনিয়ার সব চলে যায়, যাক আমার তাজা জীবনটাও যদি যাওয়া লাগে তাও দিব ইনশাআল্লাহ। আমরা তো আছি তো সবাই ইনশাআল্লাহ, এমন নিয়াত সবার আছে তো। যদি আবার কোন সময় এরকম দাগ আসে যে ফিলিস্তিন যদি আবার স্বাধীন করা লাগে, নবীর ওয়াদা বাস্তবায়ন করতে গিয়া আবার যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওদের সাথে যদি আবার মোকাবেলা করতে হয়, মুসলমানের রক্তের হেফাজত করার জন্য আর একবার যদি যুদ্ধের ডাক দেওয়া হয়, আর একবার যদি শাপলা কায়েম করা হয় বাংলাদেশের তৌহিদের জনতার কাছে, আমাদের প্রশ্ন হলো উলামায়ে কেরামের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া আরেকবার নারায়ে তাকবীর দিয়া জালেমের পতন বানায়া উলামায়ে কেরামকে সামনে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবন দেওয়ার যদি সুযোগ আসে, রাজি আছি তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলে আমিন। এই আবেগ নিয়ে যদি বিছানায় যদি মরে যান, আল্লাহ নবী বলেন আমার উম্মত মারা যাবে শহীদ হয়ে। কি হয়ে বলেন? একটু খালি নিয়াত, কিসের নিয়াত? কোরআন বিরোধী কথা হবে যেখানে আমি প্রতিবাদ করব, মাদ্রাসা নিয়ে দুশ্মনী হবে যেখানে আমি প্রতিবাদ করব, সেখানে কেউ না থাকুক মাদ্রাসা থাকবে, কেউ না থাকুক কোরআন থাকবে, কেউ না থাকুক টুপিওয়ালা থাকবে, কেউ না থাকুক হুজুররা থাকবে, কেউ না থাকুক নবীর সুন্নাত থাকবে ইনশাআল্লাহ। এমন আবেগ যদি আমাদের অন্তরে থাকে, মালিক আমাদের উপর রাজি, আর মালিক পাইলে সব পাওয়া যাব, মালিক পাইলেই সব পাওয়া যাব। আল্লাহ তাআলা আমাদের আবেগ যেন কবুল করেন। বিছানায় পড়ি, রোড অ্যাক্সিডেন্টে মরি, আল্লাহ যেন আমাদের সবাইকে শাহাদাতের মরণ দান করেন বলে আমিন।